আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাইরা, এ পর্যায়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি সালাত কোন পদ্ধতিতে আদায় করতে হবে এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটা কি। সম্মানিত মুসলিম ভাইরা, শুধুমাত্র সালাত না, ইসলামের যাবতীয় আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বা পদ্ধতি অনুযায়ী হওয়া বাধ্যতামূলক। বিশেষ করে সালাতটা তো অবশ্যই। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিক নির্দেশনা প্রদান করেছেন। বিশেষ করে তিনি সালাতের তরিকার বিষয়ে এমন একটা চূড়ান্ত হাদিস বলেছেন যা কিয়ামত পর্যন্ত সকল উম্মতের উপর সমানভাবে প্রযোজ্য। তাহলে হাদিসটি লক্ষ্য করুন। সহিহুল বুখারী আযান অধ্যায় হাদিস নাম্বার হলো 631। قال مالك بن الحويرث أتينا إلى النبي صلى الله عليه وسلم। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলাম। ওয়া নাহনু শাবাবাতুন মুতাকারিবুনা, তখন আমরা যুবক বয়সের কাছাকাছি ছিলাম। অর্থাৎ মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন যুবক বয়সে পৌঁছাবার কাছাকাছি বয়সে ছিলাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আগমন করলাম। ফাআকামনা ইনদাহু 20 ইয়াওমা ওয়া লাইলাতান, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে 20 দিন এবং 20 রাত অবস্থান করলাম। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহিমান রফিকান, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত দয়ালু এবং বন্ধুসুলভ ব্যক্তি। ফালাম্মা জান্না আন্না ক্বাদ ইশতাহাইনা ইলা আহলানা, যখন তিনি বুঝতে পারলেন আমরা 20 দিন এখানে অবস্থান করার কারণে আমাদের পরিবারের প্রতি আগ্রহী হয়ে পড়েছি, আমাদের বাড়িতে ফিরে যাওয়ার একটা আগ্রহ জেগেছে। সাআলানা আম্মান তারাকনা বাদানা, এইজন্য তিনি আমাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা তোমাদের বাড়িতে কাকে কাকে রেখে এসেছো। ফাআখবারনাহু, আমরা তাকে জানালাম যে আমরা আমাদের বাড়িতে কাকে কাকে রেখে এসেছি, আমাদের পরিবারের অবস্থাটা বললাম। আমাদের অবস্থা শুনে ফাকাল, তিনি বললেন, ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের পরিবারে ফিরে যাও, তোমাদের এলাকায় বাড়িতে ফিরে যাও। প্রথম নির্দেশ, তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও। তারপরে তিনি বললেন, ফাআকিমু ফীহিম, তোমরা তাদের মধ্যে গিয়ে সালাত কায়েম করো। 2, ওয়াআল্লিমুহুম, তাদেরকে গিয়ে সালাত শিক্ষা দাও। অমুরুহুম, তাদেরকে সালাত এর নির্দেশ প্রদান করো। সম্মানিত মুসলিম ভাইরা, মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবস্থান করলেন, তার যাবতীয় আমলগুলো পর্যবেক্ষণ করলেন, সালাতের পদ্ধতি দেখলেন। দেখার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন এরা এদের বাড়িতে যাওয়ার জন্য আগ্রহী হয়ে পড়েছে, তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন তোমাদের পরিবারের পরিস্থিতি কি। পরিবারের পরিস্থিতি জানার পরে তিনি তাদেরকে 4টি নির্দেশ প্রদান করেন। 1, বললেন তোমাদের বাড়িতে ফিরে যাও। 2, তোমরা সেখানে গিয়ে তাদের মধ্যে সালাত কায়েম করো। 3, তাদেরকে সালাত শিক্ষা দাও। 4, সালাতের তাদের নির্দেশ প্রদান করো। তাহলে বোঝা যায় প্রত্যেক ব্যক্তির উচিত হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী যে তাদের পরিবারের মধ্যে সালাত কায়েম করা। 2, পরিবারের সকল লোককে সালাত প্রশিক্ষণ দেওয়া। 3, তাদেরকে সালাতের নির্দেশ প্রদান করা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। এই 4টি কথা বলার পরে শেষ পর্যায়ে তিনি চূড়ান্তভাবে একটা কথা বলেছেন যেটা কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুসলিমের জন্য বাধ্যতামূলক থাকবে। তিনি শেষ পর্যায়ে বলেছেন, অসল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আর তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেইভাবেই সালাত আদায় করো। হাদিসটি আবার লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অসল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে তোমরা যেভাবে সালাত আদায় করতে দেখেছো এইভাবে সালাত আদায় করো। এখানে যে শব্দটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো, আমাকে এক বচন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্য এটা নির্দিষ্ট করে নিয়েছেন। এই আমাকে শব্দটির অন্তর্ভুক্ত পৃথিবীর কোনো ব্যক্তি হতে পারবে না। কোন সাহাবী, তাবী, তাবে, আলেম, ওলামা, মুফতি, মাযহাব, দল, ফিরকা কেউ এর অন্তর্ভুক্ত হতে পারবে না। এটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই খাস। পৃথিবীর সমস্ত মানুষ, বিশেষ করে সকল মুসলিম, অবশ্যই যাবতীয় ইবাদত, বিশেষ করে সালাত অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সম্পাদন করতে হবে। এই জন্যই তিনি বললেন, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখলে সেভাবে সালাত আদায় করো। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অবস্থান করেছেন। 20 দিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তরিকায় সালাত আদায় করেছেন তারা প্র্যাকটিক্যালি দেখেছেন। এই দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই 20 দিন আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখলে সেই পদ্ধতিতে সালাত আদায় করবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত নির্দেশ হলো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নির্দেশ অনুযায়ী সালাত আদায় করতে হবে। কোনো মাযহাবের তরিকা নয়, কোনো ইমামের তরিকা নয়, কোনো বুজুর্গের তরিকা নয়, কোনো পীরের তরিকা নয়, কোনো মুফতি, মাওলানা, ইমাম, খতিব, অন্য কোনো তরিকা নয়। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। যদি সেভাবে সালাত আদায় করা হয় তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। নতুবা অন্য কোনো ব্যক্তি দল বা তরিকায় যদি সালাত আদায় করা হয় সেটা আল্লাহর দরবারে কখনো গ্রহণযোগ্য হবে না। সুতরাং হাদিসটি আপনাদেরকে আবার বলছি, আবার আপনারা স্মরণ রাখার চেষ্টা করুন যে কোনো ক্রমে অন্য তরিকায় সালাত আদায় করা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অসল্লু, তোমরা সালাত আদায় করো, কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো। তাহলে সালাতটা কার পদ্ধতিতে আদায় করতে হবে? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কোনো ইমাম, মত, দল, মাযহাব, ফিরকা, তরিকা, সমাজ, এলাকা, দেশ কোনো তরিকা অনুযায়ী হবে না। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের যাবতীয় কর্মগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সম্পাদন করার তৌফিক দান করুন, বিশেষ করে সালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।